হামে আক্রান্ত ৮ মাস বয়সী দুই যমজ শিশু রাফিউল ও আরমানকে হাসপাতালে নিয়ে এসেছিলেন ময়মনসিংহের ত্রিশালের বিষ্ণুপুর গ্রামের শামীম রুমা দম্পতি। কিন্তু বাড়ি ফিরছেন একজনকে নিয়ে। রাফিউল মারা গেছে ৮ দিন আগে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে শিশু মৃত্যুর সংখ্যা বেড়েছে। হঠাৎই ভেসে আসে কান্নার রোল। শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় মারা যায় ৪ শিশু। মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় রোগীর স্বজনদের মাঝে ছড়িয়ে পড়েছে ভয়, আতঙ্ক। ৩ দিনের দিনও জ্বর এসে আবার হাম বাড়েছে, পরে আপনার 2 দিনের দিনও মারা গেছে, পরে আবার এই বাচ্চা আরও সুস্থ হয়েছে। এই বাচ্চারা নিয়ে সরকারি মেডিকেল আসছি, অনেক মোটামুটি সুস্থ হয়েছে। এদিকে হাম আইসোলেশন ওয়ার্ডের একটি বেডে 2 থেকে 3 শিশু দেয়া হলেও বেশিরভাগই চিকিৎসা নিচ্ছে করিডোরের মেঝেতে। অসহনীয় গরমে বেড়েছে দুর্ভোগ। মনে করেন ওই জায়গায় আসছিলাম, একটু গরমে কষ্টই করছি, আর এনো শীতকালি হয়েছে না, আবার এনো আইসি গ্যাস দিতেছি, মনে করেন হেরা আয়া দেখতেছে, হেরা সময় হইলে হেরা চিকিৎসা করতেছে, হেরা যতটুকু পারে। এদিকে চিকিৎসকরা বলছেন মৃত্যুবরণকারী শিশুরা শুধু হামের কারণে মারা যায়নি। নিউমোনিয়া, হার্টের সমস্যা সহ নানা জটিল সমস্যা ছিল তাদের। সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে রোগীদের সেবা দেয়া হচ্ছে বলেও জানান এই চিকিৎসক। তীব্র অপুষ্টি যাদের থাকে তাদের সব সিস্টেম, ইমিউনোলজিক্যাল প্লাস সব সিস্টেমই আমাদের একদম কমে যায়, বাচ্চাটা একদম তাকে স্যালাইনও দেওয়া যায় না, এই অবস্থায় থাকে। সবশেষ তথ্যানুসারে ২৪ ঘন্টায় হাসপাতালটির হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয় ১৬ শিশু, আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৯ জন। বর্তমানে হাম আইসোলেশন ওয়ার্ডে মোট চিকিৎসা নিচ্ছে ৯৪ শিশু। চলতি বছরের ১৭ মার্চ থেকে এ পর্যন্ত মারা গেছে ৫৮ জন। হারুনুর রশিদ, এখন, ময়মনসিংহ।